তো এই মুহূর্তে প্রতিটি নিউজ মিডিয়ার হেডলাইন হচ্ছে ছেড়ে দেওয়া হলো ৬ সমন্বয়ককে। তো এই ৬ সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি। এটা আজকের নিউজ দেখেন আগস্ট ১ তারিখের এই যে দুপুরের নিউজ। এই যে ৬ সমন্বয়ককে আমরা এভাবে দেখেছিলাম তাদের যে কার্যক্রম তুলে নেওয়ার একটা ভিডিও ফুটেজে গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১:৩০ একটু পরে তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে করে বেরিয়ে আসেন। ডিবি রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজাহার মুকুল ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকালে ৬ সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহিদুল ইসলাম ১:৩০টার পরে প্রথম আলোকে বলেন ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন। বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। গত ১৯শে জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নদীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরেরও একই দিনে তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানেই ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে ছিলেন বাকেরও। ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন ২ আইনজীবী। আইনজীবী মানজুল আল মতিন ও আয়ুন নাহার সিদ্দিকা। গত সোমবার ও মঙ্গলবার রিটের উপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। আদালতের গতকালের তালিকায় রিটটি আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে ছিল। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অসুস্থতার কারণে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। এজন্য গতকাল শুনানি হয়নি। আচ্ছা, ফাইনালি ৬ সমন্বয়ক ছাড়া পেল। এখন তো বাকিটা জানা যাবে এবং এই তাদের যে আইনজীবী যারা রিট দাখিল করেছিলেন তাদের একটা পোস্ট থেকে অনেক তথ্য পাওয়া গেছে। দেখা যাক কি হয়। তারা তো ফাইনালি আসছে। ছাত্র জনতা তাদের উপর বিশ্বাস রেখেছে। দেখা যাক তাদের পরবর্তী কার্যক্রম কি হয় বা পরবর্তী বক্তব্য কি হয় সেটা শোনার অপেক্ষায় সবাই।